তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। একটুখানি কষ্ট করলেই তো আমাদের ভবিষ্যৎ এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। দূরে এসে তোমাকে ছাড়া থাকতে অনেক বোরিং লাগছে। আমরা বিয়ের পরে কত মজা করেছি একসাথে, আমাদের বাসর কত রোমান্টিক ছিল, ভাবো একটু। 1 বছর পরের ঘটনা। ছি সাদিয়া, তুমি এইটা করতে পারলে? আমাদের বাচ্চার কথা ভেবে আমি বিদেশ গিয়েছিলাম, আর তুমি এইদিকে পরকীয়া করছো। আমাকে মাফ করে দাও হালকা, আমি জানি না আমি কেন এমনটা করলাম। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুই তো আমার বন্ধু ছিলি থানোস, তুই কেন এমনটা করলি? তোকে তো আমি ভাই ভাবতাম। আমার দোষ দিস না হালকা, আমি বিয়ে করিনি, সুযোগ পেলে কাজে লাগাবো, এটা স্বাভাবিক। তুমি সব সময় ফোনে রোমান্টিক ভাবে কথা বলতে, তোমার স্ত্রী সব সময় উত্তেজিত থাকতো, আমি তারই সুযোগ নিয়েছিলাম। এখানে আমার দোষ কোথায়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, সব দোষ আমার। আমি বিদেশ গিয়েছি, এটা আমার দোষ না। কিন্তু আমি আমার বউকে ঠিকভাবে বোঝাতে পারিনি। বিয়ের পরে স্বামী বউয়ের আসল শিক্ষক, আর আমি সেখানে ব্যর্থ। পরকীয়া কোনোদিন এক মুহূর্তের ভুল নয়, এটা দীর্ঘদিনের অবহেলা, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের ফল। স্বামী স্ত্রী দুজনেরই শারীরিক এবং মানসিক চাহিদা থাকে। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুপক্ষ এক অপরকে সময় দেয়, বোঝে এবং সম্মান করে। বিদেশে থাকো বা দেশে, সংসার চলে বিশ্বাস, বোঝাপড়া, ভালোবাসা এবং আন্তরিক স্নেহ।